টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন বন্ধুরা আজকে কী রান্না হবে। তাই ডাল পুরির পুরটা তৈরি করার জন্য প্রথমে আমরা মুগ ডালটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। তারপর কড়াইটা একটু গরম করে নিয়ে সাদা তেলটাকে গরম হতে দেব। একটু গরম হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে প্রেসার কুকারে যে সেদ্ধ করা ডালটা ছিল সেটাকে আমরা সবটা দিয়ে তেলটার সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এটা মিশবে ততক্ষণ মিশিয়ে, তারপর দেব একটু নুন, তারপর দেব হলুদ গুঁড়ো। আবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডালটা শুকনো না হয়, ততক্ষণ পর্যন্ত কড়াইতে ভালো করে নাড়াচাড়া করব। শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে নাড়াচাড়া করতে থাকবো। ডালটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর অন্য একটা কড়াই নিয়ে আলুর তরকারি বানানোর জন্য 3 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, 1 চিমটে কালো জিরে, ছোট একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা হতে দেব। পেঁয়াজটা হাফ চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। টমেটো আর পেঁয়াজ যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে ততক্ষণ একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তারপর ওটা সেদ্ধ হয়ে গেলে 5টা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু ডুমু ডুমু করে সেটাকে দিয়ে ভাজা ভাজা হতে দেব। একটু ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেম লো করে দেব। ঢাকনা সরিয়ে আলুটা একটু কড়াইয়ের সাথে লেগে লেগে গেলে তার মধ্যে দিয়ে দেব কিছুটা জল। জল দেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিট এটাকে রান্না করব। 10 মিনিট মতো রান্না করার পর খুন্তি দিয়ে আলুগুলোকে একটুখানি ঘেটে দিয়ে একটু চিনি আর দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ি। ব্যাস, আমাদের তৈরি আলুর তরকারি সাদামাটা। এবার পুরির ডোটাকে বানিয়ে নেওয়ার জন্য 3 বাটি ময়দা, 1 বাটি আটা, কিছুটা পরিমাণ লবণ আর 4 চামচ তেল আর জল দিয়ে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর ছোট ছোট লেচি গড়ে সবগুলোকে সমান মাপের করে রেখে এক একটার মধ্যে 1 চামচ মতো করে পুর দিয়ে ভরে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে মুখটাকে ভালো করে সিল করে নিলে আর ডালপুরির পুর বেরিয়ে যাওয়ার চিন্তা থাকবে না। একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব আর ডোগুলোকে একটা একটা করে বেলতে লাগবো। বেলা হয়ে গেলে আমাদের কাজ প্রায় শেষ। এবার লুচিগুলোকে তেলটা গরম হয়ে গেলে পুরিগুলোকে ওর মধ্যে একটা একটা করে দিয়ে ফুলকো ফুলকোভাবে ভেজে নিলেই তৈরি আমাদের ডালপুরি। আস্তে আস্তে সব ডোগুলোকে অল্প করে বেলে নেব, 2-3টে করে। এই 5-6টা লুচি একবারে ভাজা হয়ে গেলে একটা একটা করে আমাদের ডালপুরি আমরা কড়ার মধ্যে ছাড়তে থাকবো আর আমাদের ফুলকো ফুলকো ডালপুরি তৈরি হয়ে যাবে একদম। এরকম সহজ উপায়ে ডালপুরি তৈরি করে বন্ধুরা
আপনারা যদি খেয়ে দেখেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ডালপুরি রেসিপিটা।